আসসালামু আলাইকুম। ক্ল্যান ওয়ার লিগে এক নম্বরে থাকা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু 7 দিনের ওয়ার্ডে জিতা আর এক নম্বরে থাকা এই ব্যাপারটা খুবই রেয়ার। তো 7 নম্বর দিনে কি হয় সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবং আমাদের ক্ল্যান আপনারা যা যা আসতে চান, ভিডিওর নিচে ডিসক্রিপশনে ক্ল্যান ট্যাগ দেওয়া থাকবে, আপনারা আসতে পারেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ফেসলেস ভয়েড থেকে ওয়ারের প্রথম অ্যাটাক 9 নম্বর বেসের উপরে চলে আসছে। এখানে ইয়েতি দিয়ে আর গোলাম দিয়ে গ্রাউন্ড অ্যাটাক করা হচ্ছে। আর্মি খুব সুন্দরভাবে টাউন হলের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। এরই সাথে প্রথম অ্যাটাকে 3 স্টার। ওয়ারের দ্বিতীয় অ্যাটাক টিঙ্কারবেল বেস থেকে চলে আসছে। 9 নম্বর থেকে 8 নম্বরের উপর অ্যাটাক। লাইটেনিং স্পেল ফেলে এয়ার ডিফেন্সগুলো আগে ক্লিয়ার করা হচ্ছে। এরপর একে একে সব সুপার ড্রাগনস। বারবিরান কিং খুবই আর্লি অ্যাবিলিটি। আর্চার কুইন আছে, তবে টাইম ফেল, 3 স্টার হলো না। ওয়ারের তৃতীয় অ্যাটাক আমি দিয়ে দিব মিরর বেসের উপরে। আর অপোনেন্টের একটা অ্যাটাক আসছে, আর তাও আবার আমার বেসের উপর 3 স্টার করছে। তো তার বেসের উপর তো আমার 3 স্টার করতে হবে, নাহলে মান সম্মানের ব্যাপার। তো আর্মি থাকবে ড্রাগনস, আর ইয়েতি ক্লোন করা হবে টাউন হলের কাছে। তো এটাকে যা যাক। টাউন হলের কাছে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখান থেকে ব্লিম্প দিয়ে দিব, তাহলে আর কোনো ভয় থাকবে না। তো যাই হোক, আর্চার কুইন ছেড়ে অ্যাবিলিটি 2টা এয়ার ডিফেন্স আসছে। সব ড্রাগনস। দেন ওয়ার্ডেন। এখান থেকে ব্লিম ছেড়ে ক্লোন স্পেল ফেলিয়ে দিই। ওকে, সুন্দরভাবে ইয়েতিস ক্লোন হয়ে গেছে। রয়্যাল চ্যাম্পিয়ন, দেন কিং, ওয়ার্ডেন অ্যাবিলিটি, আরসি অ্যাবিলিটিও দিয়ে দিলাম। কিং এর অ্যাবিলিটি আরেকটু সামনে আসলে পরে দিলে ভালো হবে, ওই জন্য কিং এর অ্যাবিলিটি এখনো পর্যন্ত দিচ্ছি না। কিং আবার ঘুরে আসতেছে, তো এইবারই কিং এর অ্যাবিলিটি দিয়ে দিব, ওয়ালগুলো সব ব্রেক হয়ে যাবে। তো ব্যাস, 3 স্টার। ওকে, আমাদের তাহলে 3টা অ্যাটাকে 8 স্টার, একটা স্টার কম আসছে। এই রাশ বেসের মধ্যে এক লেভেলের ক্যাননটা রেখে দিছি, যদিও আপগ্রেড দিতে মাত্র 30 সেকেন্ড লাগবে, তারপরে আপগ্রেড দিচ্ছি না। একবার এখন টাউন হল আপগ্রেড বসাবো, একদম টাউন হল আপগ্রেড বসায় টাউন হল 17তে যাব, 16তে যেয়ে তখন ক্যানন গুলো আপগ্রেড করে তারপরে টাউন হল 17তে যাব। তো যাই হোক, ওয়ারে ব্যাক আসি। এই আইডি থেকে ওয়ারের অ্যাটাকটা দিতে হবে। একদম টাউন হল 13 থেকে টাউন হল 13-এর উপর অ্যাটাক দিব, আর হচ্ছে আর্মি থাকবে ড্রাগন আর্মি। এই বেসের মধ্যে দেখছিলাম যে একদম টাউন হলের পাশে 3টা ইনফার্নো টাওয়ার আছে, সিঙ্গেল ইনফার্নো। তো কাজে স্কেলেটন স্পেল খুবই কাজে দিবে। তো এখান থেকে আর্চার কুইন ছেড়ে অ্যাবিলিটি, সব ড্রাগনস, বেলুনস আর ওয়ার্ডেন ছেড়ে ব্লিম পাঠাই দিব টাউন হলের কাছে। ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দিলাম, কিংও ছেড়ে দিই, একটা স্কেলেটন স্পেল, আর সবগুলা ক্লোন স্পেল রেজ স্পেল দিয়ে টাউন হল খুবই সুন্দরভাবে চলে আসবে। ইনফার্নো টাওয়ারও চলে আসলো।
ব্যাস এই ইয়েতি দিয়ে ব্লিম্পের মধ্যে ইয়েতি পাঠিয়ে দিলে টাউন হলের কাছে আর ক্লোন মেরে দিলে তেমন একটা কোনো কাজ থাকে না, খুবই ইজি অ্যাটাক। এখানে স্কেলেটন স্পেল ছেড়ে দিলাম আর্চার টাওয়ারের পাশে। এই একটা ড্রাগন বেঁচে আছে, তারপর 3 স্টার হয়ে যাবে, কারণ এখনো বারবেরিয়ান কিং এর অ্যাবিলিটি বাকি। যাই হোক, অ্যাবিলিটি দিয়ে দিই। খুবই সুন্দরভাবে 3 স্টার, আর এরই সাথে আমাদের 7টা অ্যাটাকে 20টা স্টার হয়ে গেছে। ওয়ারের নবম অ্যাটাক আইমান 2 থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। সব ড্রাগনস, বেলুনস ছাড়া হচ্ছে, ব্লিম পাঠানো হচ্ছে টানুরের কাছে। ক্লোন স্পেল, আর্চার কুইন অ্যাবিলিটি, একটা এয়ার ডিফেন্স ভাঙছে, ওয়ার্ডেন অ্যাবিলিটি। আর ইয়েতি মাইটস গুলো সামনে না যায় এখানে লাফাইলো কেন বুঝলাম না। রিস্টার হওয়া এখান থেকে অনেক টাফ। আমি তো প্রায় নেই, একটা ড্রাগনই আছে। তো এখান থেকে 83% চলে আসলো। আর ওয়ার আমরা আসলে এমনি জিতে যাব। অপোনেন্টে যেই 2022 ক্লান আছে এরা একদম নিচে পড়ে আছে, আর 7 দিনের ওয়ারে মাত্র 57টা স্টার করছে। তো ওদের পক্ষ থেকে মনে হচ্ছে না অ্যাটাক আসবে, টাইমও খুব বেশি একটা নাই। ওয়ার তো আমরা জিতে যাচ্ছি, তারপরেও অ্যাটাক যেগুলো আসবে সেগুলাই বোনাস। 1 নম্বরেও আছি। ওয়ারের 10ম অ্যাটাক আইমান বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানেও সেম আর্মি দিয়ে অ্যাটাক করা হবে। ড্রাগনস, বেলুনস, ওয়ার্ডেন ছেড়ে ব্লিম, আর অ্যাটাকটাও একইভাবে হচ্ছে, একই সাইড থেকে সব ট্রুপস ছেড়ে। ইয়েতে উড়াই দিল স্প্রিং ট্যাপে। ড্রাগনস গুলোর হেলথ অনেক কম। অ্যাটাকটা আবার খুব সুন্দর হয়েছে, 3 স্টার কনফার্ম। পরের 11তম অ্যাটাক টাউসেন বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে, 4 নম্বর থেকে 4 নম্বরের উপর। সব ড্রাগনস, বেলুনস, ওয়ার্ডেন ছেড়ে ব্লিম টাউনের কাছে সুন্দরভাবে পৌঁছায় দেওয়া হয়েছে, ক্লোন স্পেল। হঠাৎ করে সব ট্রুপস গুলো আসলে কই জানি গায়েব হয়ে গেল। এই একা আর্চার কুইনের উপর পুরো অ্যাটাক চলে আসছে।
আর আর্চার কোইনের যে কাজ সেটা করতেছে ওয়াল ভাঙা। এইখান থেকে এত ডিফেন্সের ড্যামেজ নিতে পারবে না, এক্ষুনি মরে যাবে। এই যে তো আমাদের তাহলে 11টা অ্যাটাকে 30টা স্টার। ওয়ারে 12তম অ্যাটাক স্পাইসি সুইচ থেকে 14 নম্বর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে খুব সুন্দরভাবে এক সাইড থেকে সব ক্লিয়ার করতে করতে যাচ্ছিল, বাট ট্রুপস এর সংখ্যা খুবই কমে গেছে। লামিয়া বেস থেকে ওয়ারে 13তম অ্যাটাক চলে আসছে 12 নাম্বার থেকে 13 নাম্বার বেসের উপরে। এখানে এয়ার অ্যাটাক করা হবে সব ড্রাগনস ছেড়ে, পিছনে ওয়ার্ডেন, স্টোন স্ল্যামার, সব আরবি ছেড়ে দেওয়া হয়েছে এক সাইড থেকে। এখানে এয়ার সুইপারটা যদি ড্রাগনগুলোর ধাক্কা না দিত তাহলে হয়তো বা 2 স্টার আসতে পারতো। এবারে CWL এ 7 দিনের ওয়ারই আমরা জিতেছি। আর ডে 7-এ শুধুমাত্র ইভিয়ন বেস থেকে আমাদের ওয়ারের অ্যাটাকটা আসেনি, তা বাদে সবগুলা বেস থেকেই অ্যাটাক চলে আসছিল। আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা যা যা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এবার 1 নম্বরে আছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।